ট্যাক্সি থামিয়ে একটা বুথ থেকে সুচেতার বিউটি পার্লারে ফোন করলো রানা। সুচেতার বড় মেয়ে সুনেত্রা জানালো প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর ক্লিনিক থেকে মিং আর ঝাং ছাড়া পেয়েছে। এখন তাদেরকে সুস্থই বলা যায়, তবে অরোরার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাই তার কাছে অর্থাৎ ক্লিনিকেই আছেন ওর মা। ক্লিনিকের নামটা জেনে নিয়ে ট্যাক্সিতে ফিরে এলো রানা। গ্রিন ব্রিগেডের আরও একটা জিপ দেখলো রানা। ট্যাক্সিটাকে স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে। অপারেশন করে অরোরার শরীর থেকে 3টে বুলেট বের করা হয়েছে। 2টো বুলেট পেটে ঢুকছিল, একটা হাঁটুর উপর উরুতে। এখনো তার জ্ঞান ফেরেনি, তবে সুচেতা জানালেন ডাক্তাররা তাকে আশ্বাস দিয়ে বলেছেন এ যাত্রায় বেঁচে যাবে অরোরা। ক্লিনিকের ওয়েটিং রুমে বসে কথা হলো। সুচেতা গর্ব করেই বলছিলেন, ম্যাকাওয়ে এমন কেউ আছে নাকি যে তার বাড়িতে ঢুকে একটা মেয়েকে তুলে নিয়ে যাবে? কথাটা স্মরণ করে রানার কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। উত্তরে রানা বলল, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। আমি বরং ভুল করেছি। আপনি 2 মেয়েকে নিয়ে একা থাকেন, অস্ত্র নেই, হরিচরণ দা নেই। আমারই বোকামি হয়েছে, বিপদ হতে পারে জেনেও লিমাকে আপনার বাড়িতে তুলতে যাওয়াটা। এভাবে কথা বললে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সাবধান করে দিলেন সুচেতা। ম্যাকাওয়ে যদি তোমার কোনো বিপদ ঘটে সেটাকে অবশ্যই আমি নিজের বিপদ বলে গণ্য করব। গ্রিন ব্রিগেডের ডিরেক্টর কর্নেল ম্যাট হিথ কি বললেন তোমাকে? ওরা কারা লিমাকে তুলে নিয়ে গেল? জানো, প্রত্যেকের মুখে মুখোশ ছিল। গভর্নর আমাকে আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রিন ব্রিগেড মেয়েটাকে উদ্ধার করবে। গভর্নরের সঙ্গে আমাকে কথা বলতে হবে, বলল রানা। আমার পরিচয় পেলে অবশ্যই দেখা করবেন উনি, তবে আপনি টেলিফোনে বলে দিলে ঝামেলা কম হবে, সময়ও বাঁচবে। টেলিফোন করতে হবে কেন? চলো তোমাকে নিয়ে সরাসরি গভর্নরের বাড়িতে উঠি, দেখবে কেমন খাতির করে। না, বলল রানা, আমার সঙ্গে আপনার প্রকাশ্যে আর দেখা না হওয়াই উচিত হবে। গলা খাদে নামালো ও। শুনুন, আটকে উঠবেন না। ম্যাকাও ট্রায়াড পরিচালনা করছে ম্যাট হিট নিজে, সেই রেড ড্রাগন। সুচেতার চোখ দুটো অবিশ্বাসে বিস্ফোরিত হয়ে উঠল, লক্ষ্য করল রানা। লিমাকে তার লোকজনই আপনার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এসব কি বলছো তুমি? উত্তেজনায় ও উদ্বেগে হাঁপিয়ে উঠলেন সুচেতা। আস্তে। লিমা কম্বোডিয়ান প্যাগোডার 1000 মণ সোনার হদিস জানে। একটা লঞ্চে ছিল, লঞ্চ ডুবে গেছে জলায়। রেড ড্রাগন ওই সোনা পাবার আশায় লিমাকে কিডন্যাপ করেছে। শুধু তাই নয়, এরই মধ্যে খুন করেছে লিমার সঙ্গী তিয়ানা নামে তরুণ এক পুরোহিতকে। ম্যাট হিথ চাইছে লিমাকে যেন আমি ট্রায়াডের সঙ্গে সহযোগিতা করতে রাজি করাই। বলছে তা না হলে লিমাকে খুন করবে ট্রায়াড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে ওরা। ক্লিনিকের বাইরে 2টো জিপে অন্তত 15 জন গ্রিন ব্রিগেড পুলিশ পাহারা দিচ্ছে। গোটা ব্যাপারটা হজম করতে 8 মিনিট সময় নিলেন সুচেতা। তারপর ফিসফিস করে বললেন, এ তো দেখছি ভয়ানক অবস্থা রানা। ওহ গড, তোমার জন্য আমার ভয় হচ্ছে। আমি নিজের কথা ভাবছি না, বলল রানা, ভাবছি লিমার কথা। ওকে যেভাবে হোক বাঁচাতে হবে। তিয়ানা সোনার হদিস দেয়নি, সেই জন্যেই টর্চার করে মেরে ফেলা হয়েছে তাকে। লিমাও নিশ্চয়ই মুখ খুলছে না, খুললে আমার সাহায্য চাইতো না হিত। এখন প্রশ্ন হলো, গভর্নর কোকো মিগুয়েল বেঞ্জামিন কতটা ক্লিন? তাকে কি আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি? তা পারি, মুহূর্তের দ্বিধা কাটিয়ে উঠে বললেন সুচেতা। গভর্নরের স্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু। শোনো রানা, গভর্নরের সঙ্গে তুমি কথা বলার সময় আমারও থাকা দরকার। না, রানা অটল। আমার সঙ্গে আপনি থাকলে আপনার ওপর ক্ষেপে যাবে রেড ড্রাগন। যা করার একা আমাকেই করতে হবে। ফের সেই কথা। দেখো রানা, হরিচরণ বলে গেছে তোমার প্রতি চিরকৃতজ্ঞ সে। নিশ্চয়ই এমন কোনো উপকার করেছিলে যার কথা মৃত্যুর আগে পর্যন্ত ভোলেনি। এখন বিপদের সময় তুমি যদি আমার সাহায্য না নাও, তার আত্মাকে কষ্ট দেয়া হবে। সাহায্য নেব না তা তো বলিনি, বাধা দিল রানা। এই যে আপনি গভর্নরকে ফোন করবেন, এটা সাহায্য নয়? ক্লিনিক থেকে বেরিয়ে এসে আবার ট্যাক্সি নিল রানা। জিপ দুটো এবার ওর ট্যাক্সিকে স্যান্ডউইচ বানিয়ে রাখলো। লাল সাদা গভর্নর হাউসটা পর্তুগিজ স্থাপত্য ও নির্মাণ শৈলীর সাক্ষ্য বহন করছে। ভবনটা প্রাচীন হলেও নতুনের মতো ঝকঝকে। কালো, খাকি ও ছাইরঙা ইউনিফর্ম পরা সরকারি পুলিশ পাহারা দিচ্ছে গেটে। গ্রিন ব্রিগেডকে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব দেওয়ার পর এদেরকে রাখা হয়েছে স্রেফ প্রতীক হিসেবে। সংখ্যা কমিয়ে কেড়ে নেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষমতা। সরকারি কিছু প্রতিষ্ঠান পাহারা দেয়া ছাড়া অন্য কোনো কাজে রাখা হয়নি। গেটে পৌঁছতেই বোঝা গেল সুচেতা ফোন করেছিলেন, আর তাতে কাজও হয়েছে। বেশ খাতির করেই গভর্নর হাউসের ভেতর নিয়ে যাওয়া হলো রানাকে। ওয়েটিং রুমে ওকে অভ্যর্থনা জানালো গভর্নরের একজন প্রাইভেট সেক্রেটারি। রানার জন্যই অপেক্ষা করছিল সে। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, গভর্নর লাঞ্চে গেছেন,
আশা করা যায় ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবেন। 1 ঘন্টা অপেক্ষা করতে হবে শুনে দমে গেল রানা। তবে রাস্তায় ট্যাক্সি থামিয়ে একটা রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে এসেছে। হাতে জরুরি কোনো কাজও নেই, অগত্যা অপেক্ষা করারই সিদ্ধান্ত নিল ও। 0.5 ঘন্টা পর হঠাৎ খুব ব্যস্ত হয়ে উঠলেন গভর্নর হাউসের কর্মকর্তারা। ভেতরের কামরায় একসঙ্গে কয়েকটা টেলিফোন বাজছে। কয়েকজন অফিসার কেরানিদের কাছে পুরনো ফাইল চাইছে। তারপর একটা হেলিকপ্টার ল্যান্ড করলো গভর্নর হাউসের মস্ত ফাঁকা উঠানের মাঝখানে হ্যালিপ্যাডের উপর। একগাদা ফাইল নিয়ে সেদিকে ছুটলেন কর্মকর্তারা। তাদের নিয়ে সেক্রেটারি মেয়েটাও যাচ্ছিল। সোফা ছেড়ে তাকে ডাকলো রানা। কি ঘটছে বলুন তো? ওহ গড! বিব্রত ভঙ্গিতে রানার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। এত ব্যস্ততার মধ্যে আপনার কথা তো আমরা ভুলেই গেছি। সত্যি দুঃখিত মিস্টার রানা। দুঃখিত কেন? রানা কিছুই বুঝতে পারছে না। গভর্নরকে হঠাৎ একটা জরুরি কাজে হংকং যেতে হচ্ছে, বলল সেক্রেটারি। দেখছেন না আমরা তার হেলিকপ্টারে ফাইলপত্র তুলছি। হংকং এর গভর্নর ক্রিস প্যাটন আমন্ত্রণ জানিয়েছেন। নতুন কিছু ব্যবসায়িক চুক্তি হতে যাচ্ছে। গভর্নর ফিরবেন কখন? অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো চীনা সেক্রেটারি। তা তো বলা যাচ্ছে না মিস্টার রানা। সত্যি দুঃখিত স্যার। আপনাকে পরে একদিন আসতে হবে। এই সময় টেলিফোন বেজে উঠল। ক্রেডলের দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে গেল তরুণী। খোলা দরজা দিয়ে হেলিকপ্টারের দিকে তাকালো একবার। কর্মকর্তারা তার জন্য অপেক্ষা করছে ওদিকে। তারপর অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে এসে ফোনের রিসিভারটা তুলল সে। হ্যালো। অপর প্রান্তে কথা শুনে রানার দিকে তাকালো। আপনার ফোন। অবাক হয়েছে সেটা চেহারায় প্রকাশও পেল। রানার হাতে রিসিভারটা ধরিয়ে দিয়ে দ্রুত ঘুরে বেরিয়ে গেল ওয়েটিং রুম থেকে। হ্যালো, কে? সুচেতা? জিজ্ঞেস করল রানা। ভদ্রমহিলা, বিধবা মানুষ, অসহায় 2 যুবতী মেয়েকে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করছেন। তার সঙ্গে আপনার যোগাযোগ না রাখাই তো ভালো। অন্তত আপনি যদি তার ভালো চান। হ্যালো মিস্টার রানা, চিনতে পারছেন আমাকে? রানা কিছু বলছে না। বুঝেছি, আমার উপর আপনি অসন্তুষ্ট, কিন্তু আমি সত্যি আপনাদের ভালো চাই। মিস্টার রানা, আপনি কি মিস লিমা সম্পর্কে এখনো ইন্টারেস্টেড? রানা চুপ করে আছে। মিস্টার রানা, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। গ্রিন ব্রিগেডের ডিরেক্টর হিসেবে আমার দায়িত্ব আপনাদের সাহায্য করা। বিশ্বাস করুন, ঠিক সেই চেষ্টাই করছি আমি। আন্ডারগ্রাউন্ডের সঙ্গে গ্রিন ব্রিগেডের কানেকশন আছে, আপনার তা জানার কথা। ইচ্ছে করলে আমরা আপনার সঙ্গে ম্যাকআউট ট্রায়ালের যোগাযোগ ঘটিয়ে দিতে পারি। গোটা ব্যাপারটাই নির্ভর করছে আপনার উপর। আপনি যদি চান, রেড ড্রাগনের সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারি। প্রচন্ড রাগে দাঁতে দাঁত চাপা ছাড়া এই মুহূর্তে রানার কিছু করার নেই। ম্যাকআউট ট্রায়াড রেড ড্রাগন মিস লিমাকে ছেড়েও দিতে পারে মিস্টার রানা। আবার কথা বলছে ম্যাথিত। আমি জানি আপনাকে তারা একটাই শর্ত দেবে, মিস লিমাকে আপনি সোনার হদিস প্রকাশ করতে রাজি করাবেন। ঠাকাস করে রিসিভারটা নামিয়ে রাখলো রানা। দরজার কাছে পৌঁছে গেছে, আবার রিং হলো। ওয়েটিং রুম ফাঁকা। রিং শুনে ভেতর থেকেও কেউ আসছে না। দরজা দিয়ে হেলিপ্যাডের দিকে তাকালো রানা। ওটার পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি একটা বিষয়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে অফিসাররা। ফিরে এসে রিসিভার তুলল ও। রানা? ম্যাটহিতের গলা। তবে সম্বোধন পাল্টে গেছে। সাড়া দিচ্ছ না, তার মানে তুমি? শোনো, কয়েকটা পরামর্শ দিই তোমাকে। ইন্টারকন্টিনেন্টালে ফিরো না, কেমন? এইমাত্র খবর পেলাম ওখানে ব্যাকআউট ট্রায়ার তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ পেতে রেখেছে। তিয়ানার লাশটা, বুঝলে? ওটা ওরা তোমার হোটেল স্যুটে রেখে এসেছে। শুধু তাই নয়, লাশটা যে ওখানে আছে সেই খবরটা আবার ফোনে গ্রিন ব্রিগেডকে জানিয়েও দিয়েছে। এর তাৎপর্য নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। রিসিভার ধরা হাতের তালু ঘামতে শুরু করেছে। রানা কথা বলছে না। আইন তার নিজস্ব পথে চলবে, তাই না? বলে গলা ছেড়ে হেসে উঠল কর্নেল হিথ। একজন টুরিস্টের হোটেল কামরায় লাশ পাওয়া গেছে, সে আবার একজন এসপিওনাজ এজেন্ট। স্বভাবতই গ্রিন ব্রিগেড তাকে দেখামাত্র গ্রেপ্তার করবে। খুনের অভিযোগ আছে এমন কেউ যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তাকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হবে ওদেরকে। ক্রেডলে নয়, ডেস্কের উপর রিসিভার নামিয়ে রেখে ছুটল রানা। কি করবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। বাইরে বেরোলে গ্রিন ব্রিগেড ধাওয়া করবে ওকে, গুলিও করতে পারে। ম্যাকাও ছোট্ট শহর, মাত্র 20 বর্গ মাইল। ওদের চোখে ফাঁকি দিয়ে কতক্ষণই বা টিকতে পারবে ও। রাস্তায় দাঁড়িয়ে থাকা জিপ দুটোকে ফাঁকি দেওয়ার এটাই একমাত্র উপায়। তরুণী সেক্রেটারি পিছিয়ে এসে একা দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের কাছাকাছি। বাকি 5 জন অফিসার লাইন দিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকছে। তরুণীকে পাশ কাটিয়ে লাফ দিল রানা। ও ও ঢুকে পড়ল হেলিকপ্টারের ভিতর। ভোজবাজির মতো ওর হাতে একটা রিভলভার বেরিয়ে এসেছে। নামুন, নেমে যান সবাই। খোলা দরজার বাইরে ফাঁকা একটা গুলি করলো ও। জলদি। রোটরের আওয়াজে গুলির শব্দ ভোঁতা শোনালেও কাজ হলো তাতে।
হেলিকপ্টারের ভেতর ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কে কার আগে নামতে পারে তারই প্রতিযোগিতা চলছে। পাইলট সিট ছাড়তে যাচ্ছে দেখে তার মাথায় রিভলভার ধরল রানা। খবরদার, নড়বে না। আরোহীরা নেমে যেতে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল রানা। পাইলটকে বলল, জানের মায়া থাকলে আমার প্রতিটি নির্দেশ মেনে চলো। চীনা পাইলট বোকার মতো মাথা ঝাঁকালো। টেক অফ করো, নির্দেশ দিল রানা। গভর্নরের কাছে নিয়ে চলো আমাকে। গভর্নরের কাছে? আকাশ থেকে পড়ল পাইলট। তিনি তো অন্য একটা হেলিকপ্টার নিয়ে আগেই হংকং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আমাকে পাঠানো হয়েছে ফাইল আর অফিসারদের নিয়ে যাবার জন্য। কোথায়? কোথায় মানে? হংকং এ। এক সেকেন্ড চিন্তা করলো রানা। ঠিক আছে, আগে তুমি টেক অফ করো, তারপর বলছি কোথায় যেতে হবে। স্যার, আপনি কে আমি জানি না, বলল পাইলট, তবে কাজটা ভালো করছেন না। আমার বা কপ্টারের কোনো ক্ষতি হলে ওরা আপনাকে। কথা নয়, গর্জে উঠল রানা, কিন্তু ওর গর্জনকে ম্লান করে দিল দরজার গায়ে ঘুষির শব্দ। ঘাড় ফিরিয়ে জানালার দিকে তাকাতেই মিসেস পাটনায়ককে দেখতে পেল রানা। ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য দমাদম ঘুষি মারছেন দরজায়। সেটা খুলে দিতেই মাথা নিচু করে ভেতরে ঢুকতে চেষ্টা করলেন। আপনি? জিজ্ঞেস করল রানা। দরজা আগলে রেখেছে। আগে ব্যাখ্যা করো তোমার এই পাগলামির মানে কি? ছুটে আসায় হাঁপাচ্ছেন সুচেতা। তুমি সরকারি হেলিকপ্টার হাইজ্যাক করছো কোন বুদ্ধিতে? আপনি চলে যান প্লিজ, তাগাদা দিল রানা। আমার সঙ্গে থাকলে আপনার বিপদ হবে। বিপদ হতে পারে জেনেই এসেছি। ওরা ফোন করে আমাকে বলেছে আমি যেন তোমাকে আশ্রয় না দিই। তারপরই কেটে দিয়েছে লাইন, মানে ফোনটাই অকেজো করে দিয়েছে। বাড়ির সামনে পাহারা দিচ্ছে গ্রিন ব্রিগেডের একটা জিপ। ওদের চোখকে ফাঁকি দিয়ে ছুটে এসেছি আমি। ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো বিপদ হয়েছে। কাজটা আপনি ভালো করেননি সুচেতা, বলল রানা গম্ভীর। মেয়ে দুটোর কথাও ভাবলেন না একবার? তুমি সরো রানা, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু রানা নড়ল না। শোনো, সুনেত্রা আর সুমিত্রাকে আমি গভর্নরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপর প্রায় ধাক্কা দিয়ে রানাকে সরিয়ে ভিতরে ঢুকে পড়লেন। দরজা বন্ধ করে পাইলটের দিকে তাকালো রানা। এবার টেক অফ করো, জলদি। সুচেতাকে নিয়ে যতটা সম্ভব হেলিকপ্টারের পেছন দিকে সরে এলো রানা। গভর্নর লাঞ্চ খেতে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেন হংকংয়ে যাবেন। ব্যাপারটা সন্দেহজনক। আমার ধারণা নিশ্চয়ই তার কোনো দুর্বলতা আছে। মানে? রেড ড্রাগন পুতুলের মতো নাচাচ্ছে তাকে, বলল রানা। ব্ল্যাকমেইল করছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও। গভর্নর হাউসের অনেক উপরে উঠে এসেছে কপ্টার। সামনের রাস্তায় গ্রিন ব্রিগেডের জিপ দুটো স্থির। জিপের আরোহীরা জানে না হেলিকপ্টারে কারা আছে। সুচেতার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কি বলছো তুমি? রেসকোর্সের দিকে চলো, পাইলটকে নির্দেশ দিল রানা। রানা, আমি কি মেয়ে দুটোকে বিপদের মধ্যে রেখে এলাম? বোধহয় ভালোই করেছেন, বলল রানা। বাড়িটা সরকারি পুলিশ পাহারা দিচ্ছে, ওখানে গ্রিন ব্রিগেডের কোনো ক্ষমতা খাটবে না। গভর্নরের স্ত্রী আর মেয়েকে বিপদ সম্পর্কে আভাস দিয়েছি আমি, নার্ভাস ভঙ্গিতে বললেন সুচেতা। ওর আমাকে কথা দিয়েছেন, ওরা বেঁচে থাকতে আমার মেয়েদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আপনি গ্রিন ব্রিগেডের চোখকে ফাঁকি দিয়ে পার্লার থেকে বেরোলেন কি করে? গোপন একটা টানেল আছে, পেছনের রাস্তার একটা বাড়ি হয়ে বেরোনো যায়। ওটা আমার এক বান্ধবীর বাড়ি। প্রয়োজনে দুজনেই আমরা ব্যবহার করি টানেলটা। একটু থেমে বললেন, আবার তোমার প্ল্যানটা কি? কি করতে চাও? রানা চিন্তা করছে। হেলিকপ্টার হাইজ্যাক করেছে ঠিকই, কিন্তু গভর্নর হংকংয়ে চলে যাওয়ায় কি করবে বুঝতে পারছে না। ম্যাকাওয়ে নিরাপদ কোনো জায়গা নেই যেখানে আশ্রয় নিতে পারবে। ফোন করে ঢাকা থেকে রিইনফোর্সমেন্ট চাওয়া যেতে পারে, কিন্তু সেটা দীর্ঘ সময়ের ব্যাপার। ওর চিন্তায় বাধা দিলেন সুচেতা। আমার বাড়ি থেকে দূরে কোথাও হেলিকপ্টার নামাতে বলো পাইলটকে। অলিগলি হয়ে পাড়ায় পৌঁছাবো, তারপর টানেল হয়ে বাড়িতে ঢুকবো। তোমাকে ওখানে রেখে বেরিয়ে আসবো আমি। তারপর সামনের গেট দিয়ে আবার বাড়িতে ঢুকবো। ওরা আমাকে একাই ঢুকতে দেখবে। বাড়ির ভেতর চোরাকুঠুরি আছে, তোমাকে লুকিয়ে রাখা কোনো সমস্যা নয়। ওরা যদি জিজ্ঞেস করে বলবো হেলিকপ্টার থেকে নেমে বন্দরের দিকে চলে গেছো তুমি। যদি জিজ্ঞেস করে কোথায়, বলবো জানি না। না, তা হয় না। রানাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন সুচেতা। হয়, তাই হবে, একদম চুপ। হিংস্র বাঘ হয়ে উঠেছে রানা, কিন্তু খাঁচায় বন্দী। ঘন্টাগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে বলতে পারবে না। প্রতিটি দুঃসংবাদ আরো অসহায় করে তুলছে ওকে। টানেল হয়ে রানাকে বাড়িতে নিয়ে আসেন সুচেতা। তারপর টানেল ধরেই আবার বেরিয়ে যান। বেরিয়ে সোজা গভর্নর হাউসে মেয়েদেরকে দেখতে গিয়েছিলেন। ফিরলেন 1.5 ঘন্টা পর, বিকেল 3:30টার দিকে। সুনেত্রা আর সুমিত্রা ভালোই আছে, আশা করা যায় ওখানে তারা নিরাপদেই থাকবে। কাগজপত্র সময় মতো না পৌঁছানোয় হংকং থেকে ফিরে এসেছেন গভর্নর কোকো মিগুয়েল বেঞ্জামিন। তার সঙ্গে নিভৃতে আলাপ হয়েছে সুচেতার। পরিষ্কার করে কিছুই তিনি বলেননি। তবে সুচেতা বুঝতে পেরেছেন রানার সন্দেহই ঠিক। রেড ড্রাগন তাকে ব্ল্যাকমেইল করছে। গ্রিন ব্রিগেডের সঙ্গে তার কি চুক্তি হয়েছে পুরো ফাইল বের করে সেটা তিনি সুচেতাকে দেখিয়েছেন। তাতে লেখা আছে, কোনো ক্রিমিনালের বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য প্রমাণ থাকলে তার পক্ষ নিয়ে গভর্নর বা অন্য কেউ গ্রিন ব্রিগেডের কাজে নাক গলাতে বা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না।
তারপর তিনি জানিয়েছেন, গ্রিন ব্রিগেডের হাতে যেসব প্রমাণ আছে তা থেকে নিঃসন্দেহে ধরে নিতে হবে মাসুদ রানা তিয়ানা নামে একজন টুরিস্টকে খুন করেছে। কাজেই তার পক্ষ নিয়ে তিনি ম্যাট হিথকে কোনো সুপারিশ করতে পারবেন না। লিমাকে ম্যাট হিথ কিডন্যাপ করেছে, সুচেতার এই অভিযোগ তিনি বিশ্বাস করেননি। সুচেতা আরও খবর এনেছেন, গ্রিন ব্রিগেড শহরের সমস্ত ক্যাসিনো আর হোটেল রেস্তোরাঁয় রানার ফটো সাপ্লাই দিয়েছে। ছবিটা ওয়ান্টেড লেখা একটা প্রচারপত্রে ছাপা। এই ছবি কোত্থেকে তারা জোগাড় করেছে সুচেতার কোনো ধারণা নেই। প্রচারপত্রে বলা হয়েছে এই লোক খুনি ও বিপজ্জনক, সঙ্গে আগ্নেয়াস্ত্র আছে, দেখা মাত্র আটক করতে হবে, তারপর গ্রিন ব্রিগেডকে খবর দিতে হবে। $50,000 পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। দুঃসংবাদের এখানেই শেষ নয়, শহরের প্রতিটি রাস্তায় গ্রিন ব্রিগেডের টহল জোরদার করা হয়েছে। বন্দর আর এয়ারপোর্টও পাহারা দিচ্ছে ওরা। শুধু গ্রিন ব্রিগেড নয়, পুরস্কারের লোভে আন্ডারওয়ার্ল্ডের অনেকেই খুঁজে বেড়াচ্ছে রানাকে। সুচেতা রানাকে বললেন, শহরের যে অবস্থা, বাইরে তোমার বেরোনোই চলবে না। মেয়েটাকে ওরা মেরে ফেলবে। অন্ধকার গেস্ট রুমে পায়চারি করছে রানা। ঘরের জানালা দরজা পর্দা ফেলা। এইমাত্র চোরাকুঠুরি ছেড়ে বেরিয়ে এসেছে ও। হাত ব্যাগ খুলে একটা মোবাইল ফোন বের করে রানাকে দেখালেন সুচেতা। গভর্নরের স্ত্রী গোপনে এটা দিয়েছেন আমাকে, প্রয়োজনে তুমিও এটা ব্যবহার করতে পারবে। তিনি জানেন আমি এখানে? মাথা নাড়লেন সুচেতা। না, আরো খবর আছে রানা। ট্যাক্সি নিয়ে এখানে আসার পথে আমার পুরনো ও বিশ্বস্ত কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছি। কিছু লোক গ্রিন ব্রিগেডের বিরুদ্ধে ভয়ানক খ্যাপা, যদিও সংখ্যায় তারা খুব কম। এদের কেউ কেউ আন্ডারওয়ার্ল্ডেরই লোক। আপনি তাদেরকে আমার কথা বলেছেন? প্রায় আটকে উঠল রানা। মাথা খারাপ, উল্টো বরং ওদের কাছেই আমি তোমার সন্ধান জানতে চেয়েছি। সেই সূত্রেই কথা হলো। ওরা নিজেরাই প্রস্তাব দিল, প্রয়োজনে তারা তোমাকে সাহায্য করতে রাজি। কারা তারা? নাম বলুন। অন্তত একজনকে তুমি চিনবে, বললেন সুচেতা। 7 স্টার ক্যাসিনোর জেমস হার্ডি। সে তোমাকে চেনে। তার ক্যাসিনোয় তুমি নাকি গিয়েছিলে। আবার সে জানতে চেয়েছিলে রেড ড্রাগনের কাছ থেকে হিরোইন কিনতে চাও, তার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়। লোকটা স্মাগলারও বটে, তবে তার মেয়েরা আমার পার্লারে নিয়মিত আসে, সেই সূত্রে আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক। জেমস হার্ডি স্মাগলার? পুরনো পেশা ছাড়তে পারেনি, ঠোঁট বাঁকিয়ে বললেন সুচেতা। মাসে 3-4 বার ব্যাংকক থেকে হোচিমিন আসা যাওয়া করে তার জাহাজ। তবে হিরোইন নয়, আর্মস স্মাগল করে সে। গ্রিন ব্রিগেডের ওপর তারও খুব রাগ। আভাসে এ কথাও বলতে চাইল। তার সন্দেহ ম্যাট হিথই রেড ড্রাগন। বলল, দেখা পেলে তোমাকে সে লুকিয়ে থাকার জায়গা দেবে। এমনকি তুমি যদি ম্যাট হিথের বিরুদ্ধে কিছু করতে চাও, তোমাকে সে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। কর্নেল হিথের ওপর কি কারণে তার রাগ? ম্যাকাও ট্রায়াডকে দমন করতে পারছে না, তাই। জুয়ায় তার যা লাভ হয় অর্ধেকের বেশি নিয়ে যায় ট্রায়াড। আর কার সঙ্গে আলাপ করেছেন? মার্ক হেগেন আর কার্ল ডয়েস। হেগেন হরিচরণের ইনফর্মার ছিল, প্রকাণ্ড একটা দৈত্য, কিন্তু শিশুর মতো সরল চেহারা। কাউকে যদি পছন্দ হয়ে যায়, তার জন্যে জান দিতে এক পায়ে খাড়া। একটাই দোষ, মদ দেখলে লোভ সামলাতে পারে না। আর ডয়েস বক্সার, পুরনো ট্রায়াডের আমলে ভালোই ছিল সে। লড়াইয়ে জেতা টাকা থেকে চাঁদা দিতে হতো না। কিন্তু ম্যাকাও ট্রায়াড কাজ শুরু করার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে বেচারা, কারণ জেতা টাকার অর্ধেকই কেড়ে নেয় ওরা। আরও একটা কারণে ম্যাকাও ট্রায়াডের ওপর ভীষণ খ্যাপা সে। একে তো স্বভাবটা রুক্ষ, অসম্ভব স্বাধীন চেতা। আপনার সঙ্গে কিভাবে পরিচয় হলো? ওর প্রেমিকা জেসিকা আমার কাছে কাজ শিখত, বললেন সুচেতা। ডয়েস চাঁদা দিতে অস্বীকার করায় জেসিকাকে কিডন্যাপ করে ম্যাকাও ট্রায়াড। 1 সপ্তাহ পর তার লাশ পাওয়া যায় হারবার এলাকায়। রেপ করার পর খুন করা হয় মেয়েটাকে। রানা খেয়াল করল সুচেতা হেগেন সম্পর্কে কোনো তথ্য দেননি। হেগেনও কি ম্যাকাও ট্রায়াডের উপর খ্যাপা? হ্যাঁ, তোমাকে বলা হয়নি। হেগেন একসময় নৌবাহিনীতে ছিল, পরে একটা স্টিমার কিনে পরিবহন ব্যবসা খুলেছিল। গ্রিন ব্রিগেড ওর লাইসেন্স কেড়ে নেয়, পরে স্টিমারটাও ডুবিয়ে দেয়। কেন? হেগেনের বক্তব্য, গ্রিন ব্রিগেড লোক মারফত তাকে প্রস্তাব দিয়েছিল হিরোইন আমদানির কাজে তার স্টিমারটা ব্যবহার করতে দিতে হবে। নিজে মাতাল হলে কি হবে? ড্রাগসের প্রতি প্রচন্ড ঘৃণা হেগেনের, সে রাজি হয়নি। এদের সঙ্গে কি ভেবে আপনি যোগাযোগ করতে গেলেন? না, কিছু ভেবে কাজটা করিনি, বললেন সুচেতা। ওরা আমার পরিচিত, তাই তোমার কথা কতটুকু জানলে কি ভাবছে এইসব বোঝার জন্য যোগাযোগ করি। কিন্তু ওরা আমার কোনো কাজে আসবে না সুচেতা। মিসেস পটনায়ক চুপ করে থাকলেন।
আপনি মনে হচ্ছে কিছু ভাবছেন, কিছুক্ষণ পর বলল রানা। হ্যাঁ, ভাবছি, বললেন সুচেতা। ভাবছি শহরের কোথাও যখন তোমাকে খুঁজে পাবে না গ্রিন ব্রিগেড, তখন ওরা কি করবে? এর উত্তর পানির মতো সহজ, ওরা এই বাড়িতে ঢুকে তল্লাশি চালাবে। অন্ধকার ঘরে পায়চারি শুরু করলেন সুচেতা। তখন আমি তোমাকে বাঁচাবো কিভাবে? যখনকার সমস্যা তখন ভাবা যাবে, বলল রানা। আমি এই মুহূর্তে শুধু মেয়েটার কথা ভাবতে চাইছি। ম্যাট হিট ওর উপর টর্চার চালাচ্ছে। সে যদি মুখ না খোলে একসময় মেরে ফেলবে। এ কথা জেনেও আমি চুপ করে থাকবো? কিন্তু করবেই বা কি? রানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুচেতা। তোমাকে আমি কোনো অবস্থাতেই এই বাড়ি ছেড়ে বেরোতে দেব না। কিন্তু এই বাড়িতেই বা কতক্ষণ নিরাপদ আমি? জিজ্ঞেস করলো রানা। টানেল আর চোরা কুঠুরি তো দেখলাম, ভালো করে সার্চ করলে গ্রিন ব্রিগেড ঠিকই পেয়ে যাবে। পেয়েছি, হঠাৎ উত্তেজিত গলায় ফিসফিস করলেন সুচেতা। কি পেয়েছেন? তোমাকে আমি আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। ওই বাড়ির ঠিকানা কেউই প্রায় জানে না। পাহাড়ের গায়ে, জঙ্গলের ভেতর ওটা। আশপাশে জনবসতি খুব কম, রাস্তা আছে, গাড়ি চলে। রানা অন্যমনস্ক, সুচেতার কথা মন দিয়ে শুনছে না। লিমাকে ওরা মেরে ফেলবে, আপন মনে বিড়বিড় করছে ও। আমি তোমার জন্য কফি আনি? রানা মাথা ঝাঁকাতে হাত ব্যাগ আর মোবাইল ফোন নিয়ে কামরা ছেড়ে বেরিয়ে গেলেন সুচেতা। কফি খাবার পর সুচেতাকে বিশ্রাম নিতে বলে বিদায় করে দিয়েছে রানা। গেস্ট রুমে সেই থেকে একা পায়চারি করছে। রাত 10টার দিকে দরজায় নক করে খেতে রেখেছিলেন সুচেতা। জবাবে রানা বলেছে, প্লিজ আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন। খিদে পেলে আমি নিজেই দরজা খুলব। গেস্ট রুমে ফেলা কার্পেটের একটা কোণ তুললেই চোরাকুঠুরির ট্র্যাপডোর পাওয়া যাবে। বিপদ দেখলে সেখানে নামতে পারবে রানা। নিচে থেকে ট্র্যাপডোরের ঢাকনির ওপর কার্পেটটাও টেনে দিতে পারবে। চোরাকুঠুরি থেকেই টানেলে পৌঁছানো যায়। দুনিয়ায় এমন কোনো সমস্যা আছে নাকি যার সমাধান নেই? বারবার নিজেকেই প্রশ্নটা করছে ও। লিমা ওর কেউ নয়, কিন্তু সত্যিই ওকে যদি সে বাঁচাতে চায়, উপায় অবশ্যই একটা বেরোবে। তবে নিজের গা বাঁচিয়ে এ কাজ করা সম্ভব নয়। রাত 2টোর দিকে প্ল্যানটা পরিষ্কার হয়ে এলো। কোনো ব্যাকআপ পাওয়া যাবে না, কাজেই যথাসম্ভব প্রস্তুত হয়েই হাত দিতে হবে কাজে। লিমাকে যদি উদ্ধার করা সম্ভব হয়, মিসেস পাটনায়কের বিউটি পার্লারেও ফেরা চলবে না ওদের। আরো আধ ঘন্টা চিন্তা ভাবনা করলো রানা, তারপর সুচেতাকে ডাকলো। তিনি জেগেই ছিলেন। অন্ধকার ঘরে চাপা স্বরে আলাপ করলো ওরা। নিজের প্ল্যানটা সংক্ষেপে ব্যাখ্যা করলো রানা। তার আগে সুচেতাকে স্কচ টেপ, মোবাইল ফোন আর তার স্বামীর রেখে যাওয়া বেরেটা .32 পিস্তলটা আনতে বলল। নিজের রিভলভারটাও বের করলো ও। বিছানার উপর পড়ে থাকা হ্যাটটা হাতে নিল, উল্টো করে ভেতরে রাখলো অস্ত্র দুটো। তারপর টেপ দিয়ে আটকালো। হ্যাটটা মাথায় পরে জিজ্ঞাসা করলো, বাইরে থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে? সুচেতার মুখ শুকিয়ে গেছে। নিঃশব্দে মাথা ঝাঁকালেন তিনি। আমি যদি লিমাকে উদ্ধার করতে পারি, ওকে নিয়ে আপনার গ্রামের বাড়িতে চলে যাব, বলল রানা। আপনি ম্যাপ একে দিয়ে দেখিয়ে দিন ওটা কোথায়। বাড়িটায় কে কে আছে? পকেট থেকে নোটবুক বের করলো। শুধু একজন বুড়ো দারোয়ান আর তার স্ত্রী। কিন্তু রানা, মাই সান। বিশ্বাস করুন, এছাড়া আর কিছু করার নেই। তাকে থামিয়ে দিল রানা। লিমাকে আমি মরতে দিতে পারি না। মেয়েটা ওদের হাতে মারা গেলে নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। রানার অটল ভাব দেখে সুচেতা চুপ করে থাকলেন। নোটবুকটা নিয়ে টেবিলে বসলেন ম্যাপ আঁকার জন্যে। ফোনটা টেবিল থেকে তুলে নিল রানা। ফোন গাইড দেখে ম্যাটহিটের বাড়ির ফোন নম্বর সংগ্রহ করলো। সুচেতাকে বলল, সকালে আপনার প্রথম কাজ একটা মোবাইল কেনা। আপনার এটা আমার কাছে থাকবে। বেলা 11টা থেকে 12টার মধ্যে এটার নম্বরে যোগাযোগ করবেন আমার সঙ্গে। যদি বেঁচে থাকি কথা হবে, ঠিক আছে? মাথা ঝাঁকালেন সুচেতা। নোটবুকটা ফিরিয়ে দিলেন রানাকে। বুড়োর নাম শ্যাংহোক কেয়ারটেকার। মিং আর ঝাংয়ের উপর ভরসা করে এই বাড়িতে একা থাকা আপনার উচিত হবে না, বলল রানা। যদি মনে করেন প্রাইভেসি পাওয়া সম্ভব, তাহলে গভর্নরের বাড়িতে গিয়ে উঠবেন। প্রাইভেসি পাওয়াটা জরুরি, কারণ আমি যেখানেই লুকিয়ে থাকি না কেন, বাইরের জগতের সঙ্গে আপনিই হবেন আমার একমাত্র কানেকশন। ওখানে আমার কোনো অসুবিধা হবে না, জানালেন সুচেতা। গুড, বলে ম্যাটহিটের নম্বরে রিং করলো রানা।